দর্শক ভাইরা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এখানে তিন ভাই মিলে এক বউ বিয়ে করছে। আসলে অনেকেই ঘটনাটা বিশ্বাস করতে পারবেন না, কিন্তু আসলে সত্য ঘটনা। এই তিন ভাই মিলে এক বউ বিয়ে করছে। আমরা একটু কথা বলবো। ভাই ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভাই, আপনার নাম কি? আমার নাম হচ্ছে পারভেজ। আচ্ছা আচ্ছা, আপনি ভাইদের মধ্যে কি ছোট। ছোট আর বড় কে? আপনার নাম কি ভাই? আমার নাম শাওন। শাওন। আর আপনি হচ্ছেন কি? মেজো। মেজো। আচ্ছা আচ্ছা, আপনারা তাইলে এই যে তিন ভাই মিলে এক বউ বিয়ে করছেন, তাই না? জি ভাই। ঘটনা তো সত্য, তাই না? জি ভাই, সত্য। আচ্ছা, তিন ভাই মিলে তাহলে এক বউ বিয়ে করতে গেলেন কেন ভাই? এটা হচ্ছে ভাই, আগে থেকে এটা প্রবাদ আছে যে ভাই বড় ধন রক্তের বাঁধন, যদিও পর হয় নারীর কারণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমরা তিন ভাই বিশ্লেষণ করে দেখলাম আমাদের আশেপাশে বা আমরা যাই দেখি না কেন, হ্যাঁ। যে নারীদের কারণে অনেক ঝগড়াঝাটি হয়, ভাই ভাই আলাদা হয়ে যায়। তো আমরা তিন ভাই মিলে প্ল্যান করলাম যে যদি আমরা একজনকে বিয়ে করি, আমরা তিন ভাই যদি ঠিক থাকি তাহলে তো সংসারটা ভাঙবে না। হ্যাঁ হ্যাঁ, এটার জন্য আর কি মূলত আমরা তিন ভাই ডিসিশন নেই একজনকে বিয়ে করি। তো এটার জন্য দেখা যায় আমাদের পাড়া প্রতিবেশী বা আমাদের গ্রামবাসী অনেকজন অনেক কথা বলে। তো আমরা এটাতে কেয়ার করি না, কারণ দিন শেষে আমাদের ভালো থাকতে হবে। আচ্ছা আচ্ছা ভাই, আপনি কি বলে আপনার নাম দুর্জয়? তা আপনি এই যে এক বউ যে বিয়ে করলেন, মানে এটা কারণ কি? ওই খালি এই বউরা আসলে সংসার অশান্তি হয়, ঝই ঝামেলা হয়, সংসার ভেঙে যায়, এইটাই কি কারণ? হ্যাঁ, এটাই কারণ। সংসার ভেঙে যায়, টকজক হয়, সংসারে তো শ্বশুর শাশুড়ি মিল নাই, ননসের সাথে মিল মানে নাই, শ্বশুর শাশুড়ির সাথে দেখতে পারে না, ননস দেখতে পারে না, আসা যাওয়া করলে এটা তাদের সহ্য হয় না, থাকা খাওয়া অনেক ঝামেলা করে, বেড়াইস কথা বলে। তো এই শুধু সংসারে ঝামেলা হবে এই জন্যই খালি আপনার তিন ভাই মিলে এক বউ বিয়ে করছেন? হ্যাঁ, এই জন্য তিন ভাই একটাই বিয়ে করছে, কারণ তিনটা বউ আসলে তিনজনে তিন দিক দিয়ে ভ্যারাইটিস কথা বলবে। মানে তিনজনে দেখা যায় তিনটা বউ আসলে সংসার অশান্তি শুরু হয়ে যাবে। অশান্তি শুরু হয়ে যাবে, এক একজনে এক এক কথা বলবে, এর মানে ভাইয়ে দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়ে যাবো, এবার সম্পত্তি ভাগাভাগি হয়ে যাবে, আলাদা হয়ে যাওয়া লাগবে। হ্যাঁ, সব দিক দিয়ে ঝামেলা, এই জন্য একটা বিয়ে করছে। ভাই আপনি তো সবার বড়, তাই না? হ্যাঁ হ্যাঁ। তা আপনারা এই যে যে কীর্তিকাণ্ডটা করছেন, তিন ভাই মিলে একটা বউ আনছেন ঘরে, তাই এইটা হচ্ছে কি শুধু একটাই কারণ যে বউরা আসলে কি সংসার আলাদা হয়ে যাবে? বউরা তিনটে মেয়ে বিয়ে করলে তো আমাদের সংসার আলাদা হয়ে যাবে, বড় গ্যাঞ্জাম করে। মানে এই যে ভাই আমি একটা কথা বলি, এই সংসার যে ঝই ঝামেলা হইতেছে, সংসার যে কুরুক্ষেত্র হইতেছে এখন, এইটা কি শুধু বউদের কারণেই হয়? হ্যাঁ, এটা বউদের কারণে হয়, বউরা গ্যাঞ্জাম করে, এদের কারণে কি সংসার ভেঙে যায়, আলাদা হয়ে যায়? ছিন্ন ভিন্ন হয়ে যায়, সবকিছু আলাদা হয়ে যায়, জায়গা জমিন যা আছে সবকিছু আলাদা হয়ে যায় এই বউদের কারণে। বউদের কারণে। এই জন্য আপনার সিদ্ধান্ত নিয়ে এক বউ বিয়ে হ্যাঁ, করছেন? এই জন্য আমি বড়, তো আমি সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা তিন ভাই একসাথে থাকবো, যার কারণে আমরা একটাই বিয়ে করেছি। ভাই আপনি হচ্ছে তো ছোট, তাই না? তা আপনারা যে বিয়ে করছেন, এই যে এক বউ নিয়ে মনে করেন যে আপনারা সংসার করতেছেন, তো সেক্ষেত্রে হচ্ছে কি গ্রামবাসী আপনাদের কিভাবে দেখতেছে? ওই তো গ্রামবাসীরা অনেকজন খারাপ চোখে দেখে, আবার অনেকজন যারা বোঝে তারা বলছেন একটা ভালো ডিসিশন, কারণ দেখা যায় এখানে তিনটা মেয়ে আসলে তাদের মন তিনটা বিভিন্ন জন, বা আমাদের দেখা যায় তিনটা শ্বশুর বাড়ি হতো, বিভিন্ন জনে বিভিন্ন জন কান পরা দেয়। যেমন আমাদের তিন ভাইয়ের ইনকাম কিন্তু এক না, কম বেশি আছে। তখন বলে যে ইনকাম এক না কম বেশি, তাহলে এক লগে খাস খায় আলাদা খা, নানান কাহিনী বলতো, এই সংসার ভেঙে দিত। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমরা চাচ্ছি যে আমরা তিন ভাই এক লগে থাকবো, যেহেতু আমাদের বাবা মা কেউ নেই। সিদ্ধান্ত। আচ্ছা আপু, আপনি যে আপনার তিনজন যে স্বামী, এই তিনজন তো তারা ভাই, এদের নিয়ে তো আপনার সংসার করতেছেন, আপনার শ্বশুর বাড়ি মানে আপনার বাবার বাড়ির লোকজন তারা কি আসে আপনার বাড়িতে বেড়াতে? না, আমাদের বাড়িতে আসে না। মানে এই যে তিন বেড়ে বিয়ে করছেন এই জন্য আসে না? হ্যাঁ। মানে তাদের মান সম্মান থাকবে না আসলে এই জন্য? হ্যাঁ। আপনি আসলে এদের নিয়ে কি সুখে আছেন? হ্যাঁ, আমি এদের নিয়ে অনেক সুখে আছি। কারণ দেখা যায় কি আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আপনার নিয়ে অনেক কথা বলে। হ্যাঁ, তা তো অবশ্যই বলবে। এগুলো আপনার কোনো সমস্যা হয় না? না। মানে আপনি সুখে আছেন, এটাই অনেক বড়। হ্যাঁ। তো ভাই, হ্যাঁ ভাই, আপনি যে এই যে একটা বউ নিয়ে যে সংসার করতে আছেন, মানে দেখা যায় অনেক কথা বললো, আপনারা সুখে আছেন, ভালো আছেন, এটি আত্মার সন্তুষ্টি, তাই না? হ্যাঁ, এটাই সন্তুষ্ট। কে কি বললো এটা আমাদের দেখার দরকার নাই, আমাদের সুখ শান্তিতে আছি, তিন ভাই মিলমিশ আছি, এটাই আমাদের। এখন দেখা যায় আপনার অনেক সংসার কিন্তু ভেঙে যায়, অনেক সংসার আলাদা হয়ে যায়, মানে শুধু বউদের কারণে। বিয়ের আগে দেখেন কোন সংসার কিন্তু আলাদা হয় না, আলাদা না, একত্রে থাকে। হ্যাঁ, বিয়ের আগে কিন্তু তিন ভাই, চার ভাই, পাঁচ ভাই সবাই কিন্তু মিলেমিশে থাকে। বিয়ের আগে সবাই মিলেমিশে থাকে, দেখেন পরিবার নিয়ে আমরা একসাথেই থাকে সবাই। কিন্তু বিয়ে যখন হয়, যখন বউরা ঘরে আসা শুরু করে, তখনই কিন্তু এই সংসার ছিন্ন ভিন্ন হয়ে যায়, শুধু বাইরে আলাদা হয়ে যায়, বাইরে শত্রু হয়ে যায়, এক ভাই এক বাইরে দেখতে পারে না, বাইরে গ্যাঞ্জাম হয়, অনেক সময় বউরা গ্যাঞ্জাম করে, গ্যাঞ্জাম করে। মানে মূলত বউরা এরা কান পরা বেশি দেয় স্বামীদেরকে, আর স্বামীদেরকে কান
পড়া দেওয়ার কারণে একদিন 2 দিন 5 দিন 7 দিন এরকম দেখতে দেখতে একটা বিরক্ত, লাস্টে একটা ভাই ভাই দ্বন্দ্ব হয়। দ্বন্দ্ব হয়ে যায়, সংসারটা ভেঙে যায়। তো এখান থেকে আর কি আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়া। আমরা অনেক জায়গায় দেখেছি যে শুধু মেয়েদের কারণে, ওই যে আপনাকে শুরুতে বললাম ভাই বড়দান রক্তের বাঁধন যদিও পর হয় নারীদের কারণ, এই জিনিসটা আমরা বিশ্লেষণ করে যে আমরা যদি 3 ভাই কিছু করি একসাথে করো, একসাথে করবো। মানুষ খারাপ বলে বলুক। হ্যাঁ, কারণ আমরা তো দিন শেষে ভালো আছি, এটাই। আচ্ছা আচ্ছা, যাই হোক দর্শক, এরকম ঘটনা আপনারা আর আগে কখনো দেখছেন কিনা আমি জানি না, হয়তো বা অনেকে অনেক কথা বলবেন। যাই হোক, আপনারা এই ভাইদের জন্য দোয়া করবেন, অবশ্যই যেন ভাইরা ভালো থাকে, এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ।